মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সাধারণ দেশ, ফুলের বাগান। মাঝে মাঝে কিছু হুতম পেঁচা আমাদের ফুলের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার অপচেষ্টা করে। এরা কোনো ধর্মের নয়, বরং এরা অপশক্তি। তাই এদের সম্পর্কে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 20 ডিসেম্বর রাত 8টায় রাজধানীর মিরপুর সেনপাড়া খ্রিস্টান চার্চে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হজরত হাওয়া আলাইহিসসালাম। ইসলামে সব নবী রাসূলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়। এটা আমাদের ঈমান বা বিশ্বাসের অংশ। তারা সকলেই আল্লাহর প্রফেট বা মেসেঞ্জার। তারা আল্লাহর বিধানের বার্তাবাহক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। এদের মধ্যে হজরত ঈসা আলাইহিসসালামই ব্যতিক্রম। তিনি দুনিয়াতে দ্বিতীয়বার প্রেরিত হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। জামাত ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ নির্বিশেষে সকলকে নিয়েই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জামাতের এই সংগ্রামে খ্রিস্টান সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র। এদেশে 18 কোটি মানুষের বসবাস। দেশে নানা ধর্ম ও গোত্রের মানুষের বসবাস হলেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রধানতম ধর্ম। সকলের সাথে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই, বরং আমরা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। জামাতের লোকেরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, লুটপাট সহ কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নন। তারপরও আমরা মানুষ। আমাদের কোনো মানবীয় ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধনের ক্ষেত্রে কোনোভাবেই হীনমন্য নই। আমরা দেশের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সবসময় আপোষহীন। তিনি একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। আমিরে জামাত বলেন, আকাশ থেকে বৃষ্টি হলে সকল ধর্ম ও শ্রেণীর মানুষ সমাজভাবে উপকৃত হন। আবার কোনো বিপর্যয় হলেও সকলকেই তা ভোগ করতে হয়। ধর্মীয় সংখ্যালঘু আখ্যা দিয়ে শ্রেণী বিশেষ মানুষের উপর জুলুম করার অপচেষ্টা চালায়। কিন্তু জামাতে ইসলামী এই ধরনের সংকীর্ণতার সম্পূর্ণ ঊর্ধ্বে। মূলত দুই শ্রেণীর মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। একটি হলো সবচেয়ে উচ্চ শ্রেণী, এরা কলমের খোঁচায় মানুষের অধিকার কেড়ে নেয়। আর অপর শ্রেণী হচ্ছে বস্তি। এদের হাতেই মাদক ও অস্ত্র তুলে দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করা হয়। তাই এদের সম্পর্কে আমাদের শূন্য সহনশীলতা দেখাতে হবে। তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানান।